এর পরের ক্লাসে করাবো, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রবলেম আছে, ওগুলো করাবো নেক্সট ক্লাসে। তো আজকে টাইমটা একটু কমে গেল, তো যাই হোক, আমরা এখন CC8 আছে তোমাদের গ্রুপ থিওরি 2, রিং থিওরি 1। তো এই গ্রুপ থিওরি পার্টটা আজকে শুরু করছি। তোমাদের থার্ড সেমিস্টারে সাইক্লিক গ্রুপ পর্যন্ত ছিল, এখানে সিলেবাসে নর্মাল সাবগ্রুপ থেকে আছে। নর্মাল সাবগ্রুপের ব্যাপারটা বলার আগে তোমাদের পুরনো কথা একবার একটু মনে করিয়ে দিই, সংক্ষেপে একটু পুরনো কথা মনে করিয়ে দিই। ধরো আমরা এখন পড়বো কি নর্মাল সাবগ্রুপ। ধরো জি একটা গ্রুপ, এইচ একটা ওর সাবগ্রুপ। শান্ত হয়ে শুনবে। কাকে বলা হয়েছিল লেফট কোসেট? মন দিয়ে শোনো। ধরা যাক এ ক্যাপিটাল জি এর একটি বস্তু, এ এইচ, এই যে সেটটা, এ এইচ সেটের বস্তুগুলো কেমন দেখতে হয়? এ ক্যাপিটাল এইচ সেটের বস্তুগুলো দেখতে হয় এ স্মল এইচ টাইপের, যেখানে স্মল এইচ কার বস্তু? ক্যাপিটাল এইচ এর বস্তু। আরো যদি ভেঙে আমি বলতে চাই, এ এইচ এর বস্তুগুলো এরকম দেখতে, AH1, AH2, AH3 এভাবে চলছে, যেখানে H1, H2, H3 এরা সব ক্যাপিটাল এইচ এর বস্তু। এই সেটটাকে বলা হয় লেফট কোসেট অফ এইচ ইন জি। এই সেটটাকে কি বলে? লেফট কোসেট অফ এইচ ইন জি। ঠিক আছে, এবারে ছিল আমাদের রাইট কোসেট। রাইট কোসেটকে এইচ এ দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়? এইচ এ। এইচ সেটের বস্তুগুলো কেমন দেখতে হবে? এইচ কম্পোজ এ, যেখানে এইচ কার বস্তু? ক্যাপিটাল এইচ এর বস্তু। একটু মনোযোগ সহকারে শোনো, খুব ইম্পর্টেন্ট আইডিয়া। প্রথম যদি একটু গন্ডগোল করে ফেলো তাহলে বলে দিচ্ছি, যদি প্রথমে ঠিক ভালো করে না শোনো তাহলে বিষয়টা একটু জটিল হয়ে যাবে তোমাদের কাছে। সিম্পল জিনিস আছে, মন দিয়ে শোনো। তাহলে এইচ হচ্ছে লেফট কোসেট অফ এইচ ইন জি, আর এইচ হচ্ছে রাইট কোসেট অফ এইচ ইন জি। যদি গ্রুপটা, আমি কালিটা দিয়ে দাও, ওর সঙ্গে এ করো না, দেরি হয়ে যাচ্ছে আমার, স্কুল যাবো, বুঝতেই পারছো, যতটা হয় পড়িয়ে দিই। শোনো, যদি গ্রুপটা, ও আমাকে এক্ষুনি বললো যে স্যার এইচ আর এইচ তো সমান, একদম ভুল কথা বললো। কেন? এইচ এর বস্তুগুলো এ স্মল এইচ টাইপের, আর এইচ এর বস্তুগুলো এইচ এ টাইপের। তাহলে এরা যদি এরা কি করে সমান হবে? মানে এর বস্তুগুলো হচ্ছে এইচ আর ওর বস্তু কিরকম? এইচ এ। তাহলে সবসময় সমান নাও হতে পারে। যদি কখনো এইচ সমান কি হয়ে যায়? এইচ এ হয়ে যায়। যদি এটা সবসময় হয় তাহলে কি হয়ে যাবে? তাহলে এইচ সেট আর এইচ এ সেট, এই দুটো সেট কি হবে? সেম হবে। তা সবসময় তো এইচ এইচ এর সঙ্গে সমান হবে যে তার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, যদি জি গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ হয়, যদি জি গ্রুপটা কি হয়? কমিউটেটিভ গ্রুপ হয়। জি কমিউটেটিভ গ্রুপ হলে, কমিউটেটিভ গ্রুপের ডেফিনিশন ভুলে গেছে কি জানি না, কেন ভুলবে? যদি এরকম হয় এবি সমান যদি বি এ হয়, ফর অল এ কমা বি বিলং টু জি, তখন গ্রুপকে বলা হবে কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপের ক্ষেত্রে এইচ এইচ এ সবসময় কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, তাই তো? কমিউটেটিভ গ্রুপের ক্ষেত্রে এইচ এইচ এ কি সবসময় সমান। তো যাই হোক, শোনো এবার, তাহলে এই যে আমি দেখলাম জি একটি গ্রুপ, এইচ তার সাবগ্রুপ হলে এটা লেফট কোসেট আর এটা কি রাইট কোসেট। তো সবসময় এটা যে এর সঙ্গে সমান হবে এমন কোনো কথা নেই। যদি জি গ্রুপটা কমিউটেটিভ হয়, সৌমিক আমার কথা শুনতে পাচ্ছ পরিষ্কার?
না না, আমার এখানে তো সাউন্ডটা কমানো থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, শুনতে না পেলে পরে মেসেজ করে জানাবে। হ্যাঁ স্যার, শুনতে শুনতে না পেলে পাচ্ছি, অসুবিধে নেই। ঠিক আছে, অসুবিধা হলে জানাবে। এখানে একটা ফোন আছে, এই ফোনটা ফোন করে জানাবে অসুবিধা যদি কখনো হয়। 7602868685। ক্লাস যদি শুনতে অসুবিধা হয়, যদি মাইক খুলতে অসুবিধা হয়, তখন এই যে টোল ফ্রি নাম্বার, এই নাম্বার ফোন করবে। শান্ত হও, শুনে নাও। তো যদি যদি জিটা যদি জিটা কমিউনিটিভ গ্রুপ হয়, সময় নষ্ট হয়ে গেলে পড়ানো হবে। যদি জি কমিউনিটিভ গ্রুপ হয়, তাহলে সবসময় কিন্তু এইচ এর সঙ্গে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ভালো করে বলবো, যদি জিটা কমিউনিটিভ গ্রুপ হয়, তখন এইচ কিন্তু এইচ এর সঙ্গে সমান হয়ে যাবে। এটা কেন হচ্ছে বোঝাবো। ইফ জিবি কমিউনিটিভ লিখি, মানে আমি কি বলছি তোমাদের মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, একটু লিখি। এখন ডেফিনিশন লিখছি, বোঝাচ্ছি। লেখো না, লিখে রাখলে তো ভালো। আচ্ছা না লিখলেও হবে, তোমরা শোনো বলুন। Let G be a group and H be a subgroup of G if G be commutative। যদি G কি হয়, commutative হয়, then H সমান কত, H এ কোন এর জন্য, of all A belong to কোথায়, G। মানে জি গ্রুপটা কমিউনিটিভ গ্রুপ হয়ে গেলে তখন যে কোনো লেফট কোসেট রাইট কোসেটের সঙ্গে কি হবে, সমান হবে। কিন্তু জি কমিউনিটিভ গ্রুপ হলে এটা সবসময় হবেই। কিন্তু মেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, জি কমিউনিটিভ গ্রুপ না হলেও কোন কোন সাবগ্রুপের ক্ষেত্রে জি ধরো কমিউনিটিভ গ্রুপ নয়, এক্ষুনি উদাহরণ দেবো, বুঝতেই পারছি উদাহরণ দেবো। জি কমিউনিটিভ গ্রুপ নয়, কিন্তু ওর একটা সাবগ্রুপ আছে, মানে এইচ এমন সাবগ্রুপ আছে যেক্ষেত্রে কি হবে, এইচ সমান কত হবে, এইচ হয়ে যাবে অল এ বিলং টু কত, জি। বুঝতে পারছো আমার কথা। মানে জি কমিউনিটিভ না হওয়া সত্ত্বেও এমন কিছু গ্রুপ আছে, সে গ্রুপটা কমিউনিটিভ নয়, এবং তার একটা সাবগ্রুপ এইচ হওয়ার জন্য এইচ সমান কি হচ্ছে, এইচ এ হয়ে যাচ্ছে ফর অল এ জিতে থাকার জন্য। এরকম সাবগ্রুপকে আমরা বলবো নরমাল সাবগ্রুপ। এরকম সাবগ্রুপকে আমরা কি বলবো, নরমাল সাবগ্রুপ। আমি কি বললাম, অনেক বেশি বলে ফেলেছি, সংক্ষেপে বলি। এমন দৃষ্টান্ত, এমন উদাহরণ আছে যেখানে গ্রুপটা কমিউনিটিভ নয়, কিন্তু তার এইচ এমন একটা সাবগ্রুপ যার জন্য এইচ সমান কত হচ্ছে, এইচ এ হয়ে যাচ্ছে। বোঝা গেল। এরকম ধরনের সাবগ্রুপ গুলোকে আমরা বলবো নরমাল সাবগ্রুপ। কি সাবগ্রুপ বলবো, নরমাল সাবগ্রুপ। কথাটা মন দিয়ে শোনো উদাহরণ। যদি গ্রুপটা কমিউনিটিভ হয়, তাহলে এইচ এইচ এর সঙ্গে, তাহলে এ এইচ এইচ এর সঙ্গে সবসময়ই সমান হবে। কিন্তু গ্রুপ কমিউনিটিভ না হওয়া সত্ত্বেও এরকম হতে পারে, ই এর ক্ষেত্রে তো হচ্ছে। ঠিক আছে, আমার এইচ যদি পুরোপুরি জি হয়ে যায়, মানে দেখ, মানে এজি সমান কত, জি এ। ও কি বললো, ভালো কথা বলেছে, সুন্দর কথা বলেছে। জিটা গ্রুপ, জি কার সাব গ্রুপ, জি এর সাব গ্রুপ। তাহলে দেখো এজি সমান কত হচ্ছে, জি হচ্ছে। তার জন্য ফর অল এ বিলং টু কোথায়, জি। কেন এটা বললাম এজি সমান জি এ, কেন বললাম এজি সমান জি এ, কেন বললাম বলে দিচ্ছি, দেখে নাও। শান্ত হও। জি কমিউনিটিভ হোক না হোক, জি কমিউনিটিভ হোক না হোক, এজি সমান কত হবে, জি এ হবে ফর অল এ। আমি এখন ডেফিনিশন পরীক্ষার জন্য কি লিখতে হবে লিখিনি, আমি বোঝাচ্ছি। ফর অল এ জিতে থাকার জন্য। কেন, মন দিয়ে শোনো। এজি সমান কি লিখতে পারবো, কে বলতে পারো এজি সমান কি লিখতে পারবো, এজি সমান কোন, এজি কার সঙ্গে সমান হবে, এজি মানে কি, মানে ক্যাপিটাল জি এর প্রত্যেকটা বস্তুর সঙ্গে কাকে কম্পোজ করে দিচ্ছি, এ কে কম্পোজ করে দিচ্ছি। এজি হোল জি এর সঙ্গে সমান হয়ে গেল। বুঝতে পারছো না কথা। আরে
জি এর বস্তুর সঙ্গে এ কার বস্তু, জি এর বস্তু, তাহলে জি এর বস্তুর সঙ্গে এ কে কম্পোজ করলে ও কি হবে, জি এরই বস্তু হয়। তাহলে এটা বল জি এর সঙ্গে সমান হয়। জি এ কি এটাও জি হবে। তা তুমি কি করে বললে এ জি সমান জি হবে, না বুঝেই বলেছো? দেখো আচ্ছা ঠিক আছে, না বুঝানোর সময় বলা যাচ্ছে। শুনে নাও, ও তো সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ কোনটা এডি সমান জি হবে কেন বুঝতে পারছো না? তুমিই তো বললে এই যে এডি সমান জি হলো। হ্যাঁ না না, এখানে আমি কি লিখছি, আমি এ বড় হাতের জি লিখে দিল। তাই না না বাবা, এটা দেখো, এটা সবসময় হবে। এ যদি কার বস্তু হয়, জি এর বস্তু হয়, এটা হবে। বুঝেছো? তাহলে এডি সমান জি, জি এর সমান জি। তাহলে এডি সমান কত, জি। বুঝেছো? তোমরা এটা মনে হয় বুঝতে পারছো না এডি সমান কেন জি হয়, তাই তো? প্রমাণ করে দিচ্ছি, আমার হাতে তো সবই আছে। প্রমাণ করে দেবো এডি সমান কেন জি হয়, দেখে নাও। আচ্ছা ওই জন্য না, ওই প্রমাণটা চাইছে, তো প্রমাণটা চাইছে কেন হবে। এডি সমান যে জি লিখেছি, ও বলছে কেন এটা হয়। তাহলে এটা একটা সেট, এটা একটা সেট, কনফিউশন রেখে এগিয়ে কোনো লাভ নেই। যেটা মনের মধ্যে কনফিউশন আছে ক্লিয়ার করে। শোনো, এটা একটা সেট, এটা একটা সেট। তাহলে আমি দাবি করছি এই দুটি সেট সমান। কখন বলতে পারবো এই দুটি সেট সমান? তাহলে এখানে বস্তু ধরবো, ওখানে ফেলে দেবো। তাহলে এখানে এক্স নামে বস্তু ধরো, দেখো লেট এক্স, এটা লিখতে হবে না, এগুলো তো পরীক্ষা আসবে না। লেট এক্স বিলং টু কত, এজি। দেন এক্স কে কেমন দেখতে হবে বল, এজি। এজি, এজির কোন বস্তু কেমন দেখতে হয়, এজির কোন বস্তু কেমন দেখতে হয়, এজির যে কোনো বস্তু এ ক্যাপিটাল জি এর কোনো একটা বস্তু, তাহলে এ জি ওয়ান টাইপের হবে, তাই তো? তাহলে এক্স সমান এ জি ওয়ান, কোনো অসুবিধা নেই। শ্রমিক যদি বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞেস করবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আসতে এবার ফর সাম জি1 বিলং টু জি। এবার দেখো এ কার বস্তু, এ কার বস্তু বলো, এ হচ্ছে তোমার জি এর বস্তু, জি1 কার বস্তু, জি এর বস্তু। তাহলে এ জি1 কার বস্তু হবে, জি এর বস্তু। তাহলে এক্স কে ধরেছিলে তুমি কোথায়, এক্স কে ধরেছিলে এজিতে, এক্স কোথায় চলে গেল, এক্স চলে গেল জিতে। তার মানে এজি কার সাবজেক্ট হয়ে গেল, জি এর সাবজেক্ট হয়েছে। শান্ত হও, উল্টোটা করব। আমি জিতে একটি বস্তু ধরবো, জিতে একটা বস্তু ধরে সেই বস্তুকে এজিতে ফেলবো, সিম্পল ব্যাপার। দেখো জিতে আমি বস্তু ধরছি, মুছে দিই, এটা মুছে দিই। জিতে একটা বস্তু ধরলাম, ধরো ওয়াই ধরলাম কোথায়, জিতে। আমি ওয়াই কে কোথায় ফেলতে চাইছি, এজিতে। আচ্ছা ওয়াই এজিতে পড়বে, যদি কিরম হয় লেখো, নাও ওয়াই কে আমি এজিতে ফেলতে চাই, ওয়াই সমান কোথায় ফেলবো, ওয়াই ই আমি লিখতে পারি, লিখতে পারি কি, সমান ওয়াই ই কে কি লিখবো, এ ইনভার্স। কিছু বুঝতে পারছো না? আমি ওয়াই কে কোথায় ফেলতে চাইছি, এজিতে ফেলতে চাই, একটু ভুল লিখলাম, এজ। তার মানে ই ওয়াই লিখতে পারি, কি হয়েছে তোদের, ওয়াই কে ইউআই লিখতে পারি তো, ই কে কি লিখতে পারি, দেখ এ ইনভার্স ওয়াই। বুঝতে পারছে না? তাহলে এ এটা কার বস্তু, এ তো বলেছিলেন জি এ, আর ওয়াই বলেছিলেন জি এ। তাহলে এ ইনভার্স ওয়াই কার, জি এ। তাহলে এটা জি এ, মানে এটা কি জি টু নাম দি, ঠিক তো রে? তার মানে ওয়াই কত চলে গেল বল, এ জিতে চলে গেল। তাহলে ওয়াই কে জিতে ধরেছিলাম, ধরে ওয়াই কত চলে গেল, এজিতে চলে গেল। তাহলে জি কার সাবজেক্ট হলো, এজি সাবজেক্ট হলো। একটু আগে দেখিয়েছিলাম এজি কার সাবজেক্ট, জি এর সাবজেক্ট। তার মানে এজি সমান কি হলো, জি হলো। বুঝেছো না বুঝুনি? তাহলে এজি সমান জি, আবার জি এর সমান কত, জি। তার মানে এজি সমান কত, জি এ।
শ্রমিক বুঝতে পারছো? বলো একবার, রেসপন্স করো। হ্যাঁ স্যার বুঝতে পারছি, অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধা হলে বলবে, মাইক অন করে বলবে না ফোন করে বলতে হবে। শোনো তাহলে এডি সমান কত, জিএ হলো, এটা যে কোনো এর জন্যই হবে। সচিস সো জি ইজ এ নরমাল সাবগ্রুপ অফ জি। জিটা জি এর কি নরমাল সাবগ্রুপ, বুঝেছো না? বুঝুন। নেক্সট দেখো, আমি যেটা আসবো, ও আরেকটা কথা বলেছে যে সিঙ্গেলটন সেট ই, আমরা জানি ওটা একটা কি হয়, সাবগ্রুপ হয়, হয় কি না বল? সিঙ্গেলটন সেট ই ওটা একটা কি হয়, সাবগ্রুপ হয়। দেখো আমি এখনো কিন্তু ফর্মাল ডেফিনেশনটা লিখিনি, বলছি ফর্মাল ডেফিনেশনটা লিখিনি এখন, বলেছি শুনেছো তো? আচ্ছা এই উদাহরণটা দিলাম, ধরো জি একটা গ্রুপ, এক সম্বন্ধ দিয়ে ই আইডেন্টিটি সিঙ্গেলটন সেট ই, সিঙ্গেলটন সেট কি বললাম, ই, এটাকে নাম দিলাম এইচ। এই এইচ কিন্তু জি এর একটা কি হবে, নরমাল সাবগ্রুপ হবে। এইচ জি এর কি হবে, নরমাল সাবগ্রুপ হবে। এইচ মানে কি, সিঙ্গেলটন সেট ই, এই এইচটা জি এর কি হয়ে যাবে, নরমাল সাবগ্রুপ হয়ে যাবে। কেন? নরমাল সাবগ্রুপের ডেফিনিশন কি বলেছি, যে এ এইচ সমান কত হবে, এইচ যদি হয় কার জন্য, ফর অল এ বিলং টু জি, যদি হয় তখন আমরা বলতে পারবো যে এইচটা কি নরমাল সাবগ্রুপ। আমার কথা শুনছো? এবার দেখো এ এখানে এইচটা কত রে, সিঙ্গেলটন সেট ই। আচ্ছা এরকম লেখা মানে কি রে, এই একটু আগে বলেছি, আমার বলছি আবার এক্ষুনি বলবো, এই লেখা মানে কি, এটা একটা সেট, এই সেটের বস্তুগুলোর চেহারা কেমন, এই টু ক্যাপিটাল এইচ এর কি একটা এলিমেন্ট, কিরকম, এই টু স্মল এইচ, এখানে কি ভ্যারি করছে, এই ভ্যারি করছে কোথায়, ক্যাপিটাল এইচ। তাহলে এ এটা, শুনে নাও, এই এ এটা, এই সেটের বস্তুগুলো কেমন দেখতে হবে, এখানকে এ দিয়ে গুণ, তার মানে এ এই মানে কত, এ হয়েছে। আর কোনটা, সিঙ্গেলটন সেট ই, এ সমান কত বলো, ই এ সমান কত, এ। তার মানে কি দাঁড়িয়ে গেল, এই সমান কত, এ, কোন এর জন্য, ফর অল এ belong to G. So singleton set E is a normal subgroup. Normal subgroup of G. আমি যে কালি দিতে বললাম দাও না তুমি দাও, ওকে দাও না, ও পাচ্ছে না। শোনো একটু শুনে নাও, তাহলে জি যদি যে কোনো গ্রুপ হয়, আমি দেখলাম যে ওই গ্রুপের, এই বাবা, জি যে কোনো গ্রুপ হলে ওই গ্রুপের ক্ষেত্রে দুখানা সাব গ্রুপ পাওয়া যাচ্ছে, সবসময় দুটো সাব গ্রুপ পাওয়া যাচ্ছে, জি ইটসেলফ, যার জন্য কি হচ্ছে, এর সমান কত, জি হচ্ছে ফর অল এ বিলং টু জি, আর ট্রিভিয়াল সাবগ্রুপ ই, ট্রিভিয়াল সাবগ্রুপ ই, তার জন্য কি হচ্ছে, ফর অল এ বিলং টু জি। মানে যে কোনো গ্রুপের জন্য এই দুখানা নরমাল সাবগ্রুপ পাওয়া যাচ্ছে। আমি আরেকটা এক্ষুনি উদাহরণ দেবো, বাবা শোনো, তোমরা বাড়িতে গিয়ে করে দেখবো, ওটা আমি এখন করছি না, এক্ষুনি বলছি। আমি কি বললাম, যদি গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ হয়ে যায়, তার যে কোনো সাবগ্রুপে এই প্রপার্টিটা ফলো করবে। যদি গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ হয়ে যায়, তার যে কোনো সাবগ্রুপে এই প্রপার্টিটা ফলো করবে। আমি এক্ষুনি একটা নন কমিউটেটিভ গ্রুপের উদাহরণ দিচ্ছি এবং তার একটা সাবগ্রুপের উদাহরণ দিচ্ছি, তার এই সাবগ্রুপের জন্য এই প্রপার্টি ফলো করবে। এক্ষুনি আগে উদাহরণটা দিয়ে পরে বলছি, দিচ্ছি আমি।
দেখো লেট আমি জি কোনটাকে নিলাম সিমেট্রিক গ্রুপ অফ ডিগ্রি 3 কি বললাম সিমেট্রিক গ্রুপ অফ ডিগ্রি 3 জি সমান s3 তোমরা জানো অর্ডার অফ s3 কত হয় গেছে 12টা বেজে হবে না ফ্যাক্টরিয়াল 3 হয়েছে শোনো আমি এটাও বলেছিলাম তোমাদের এখন বেশি বলছি না তবু বলা হয়ে যাচ্ছে দেখে নাও একটু S3 বস্তুগুলো মনোযোগ সহকারে যত বকবি তত টাইম চলে যাবে S3 বস্তুগুলো এরকম লিখেছিলাম রো 0 রো 1 রো 2 মনে করি দেওয়ার জন্য বলছি রো 3 ওকে তো রো 0 হচ্ছে আইডেন্টিটি পারমুটেশন কোন সেটের উপরে সেটটা কি ছিল বল 1 2 3 সেটের উপরে রো 0 আইডেন্টিটি পারমুটেশন লাগবে লিখতে বেশিক্ষণ লাগে না লিখে ফেললাম ওই জন্য রো শান্ত হয়ে চুপ করে বস রো 1 একটা একে ফিক্স দুইটা তিনে তিনটা দিয়ে একটু সাইকেল করে লেখা হতো 2 3 মনে করিয়ে দিচ্ছে রো 2টা কি দুইটা ফিক্স থাকবে তাহলে একটা তিনে দুইটা দুইয়ে তিনটা এক এটাকে আমি কি লিখতাম এক রো 3 তিনটা ফিক্স তিনটা তিনে একটা দুইয়ে দুইটা এক তাই থেকে কি লেখা হতো এক রো 4 রো 4 একটা দুইয়ে দুইটা তিনে তিনটা তার মানে কি 1 2 3 রো 5 কি বাবা তো 5 কি এখানে 1 2 3 হলো মানে একটা দুয়ে দুইটা তিনে তিনটা একে একটা কোথায় একটা তিনে শোনো 1 2 3 একটা তিনে তিনটা দুয়ে দুইটা কত তাহলে কি 1 3 2 অসুবিধা নেই তো বলো দেখো বুঝতে পারছো কি ঠিক আছে কি রে কোনো অসুবিধা নেই তো এখানে কি ছিল একটা দুয়ে আর এখানে এক কোথায় গেছে বুঝতে পারছিস না ভুলে গেলে এখানে গেছে একটা দুয়ে আর এখানে একটা কোথায় তিনে ঠিক তো এখানে তিনটা কোথায় গিয়েছিল দেখ একে আর এখানে তিনটা কোথায় দুয়ে বুঝে গেছে হয়েছে আমরা জানি এটা একটা গ্রুপ হয় এই গ্রুপের অর্ডার কত 6 এই এলিমেন্টের অর্ডার কত ছিল শুরু করে বলো এটা অর্ডার 2 এটা অর্ডার 2 এটা অর্ডার 2 এর অর্ডার কত 3 এর অর্ডার 3 এটা 3 সাইকেলের অর্ডার 3 সাইকেলের অর্ডার কত 3 ল্যাগ্রাঞ্জ থিওরেম তোমরা পড়ে ফেলেছো ল্যাগ্রাঞ্জ থিওরেমে পড়েছো the order of every subgroup of a finite group divides the order of the group তাহলে S3 অর্ডার কত অর্ডার S3 6 তাহলে S3 যারা সাবগ্রুপ তাদের অর্ডার কত হবে 6 এর ডিভাইজার হবে 6 এর ডিভাইজার কে কে আছে 1 2 3 6 মনে মনে বল অত চেঁচাতে হবে না পরীক্ষা খাতায় চেঁচাবি 1 2 3 6 শোনো বাবা এখন আমি সব একদম ডিটেইলস বলে দিচ্ছি S3 is a non-commutative group. S3 কি গ্রুপ? S3 is a non-commutative group. S3 সব সাবগ্রুপ গুলো বের করব। কারা কারা সাবগ্রুপ হবে বল? দেখ এখানে লিখে দেখা যাচ্ছে দেখে নাও একবার। আচ্ছা শ্রমিক আপত্তি কত তো? না দেখা যায়। শোনো রো 0 এটা একটা সাবগ্রুপ কত অর্ডারের 1 অর্ডারের দেখা যাচ্ছে কি দেখে নিয়ে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে ঠিক আছে বলবো অসুবিধা বলবো ইউ আর রাইট রো 0 এটা 1 অর্ডারের সাবগ্রুপ বল 2 অর্ডারের সাবগ্রুপ আমি দেখলাম
যে গ্রুপটার অর্ডার 6, সাবগ্রুপ গুলো অর্ডার কি হতে পারে 1 অথবা 2 অথবা 3 অথবা কত 6। আচ্ছা 2 অর্ডার কি সাবগ্রুপ থাকবেই? নরমাল সাবগ্রুপ আর পড়া না হবে, এটা ইন্টারেস্টিং জায়গা। এটা পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল তোমাদের এবারে, অনেকবার বলেছিলাম গিভ অ্যান এক্সাম্পল অফ এ, বলেছি তো অনেকবার, গিভ অ্যান এক্সাম্পল অফ এ নন কমিউনিটিভ গ্রুপ all of which proper subgroups are কি commutative. Give an example of a, এটা পরীক্ষার দিনকে মনে বলছিলাম নাকি আগেও বহুবার বলেছি, give an example of a non-cyclic group of which every proper subgroup are কি cyclic, বুঝেছো? তাহলে এক অর্ডারের সাবগ্রুপ থাকবে, যে কোনো গ্রুপে এক অর্ডারের সাবগ্রুপ থাকবে, শুধু আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে যে সাবগ্রুপটা, ঠিক আছে? 2 অর্ডারের সাবগ্রুপ থাকবে কিনা বল? কেউ কিছু পড়নি, কেউ কিছু পড়নি, হ্যাঁ? রো 1 রো 2 রো 3 মিলে 2 অর্ডারের সাবগ্রুপ, ঠিক আছে? দেখো ঠিক আছে, তোমরা ভালো লেখা। রো 0 রো 1 এটা একটা 2 অর্ডারের সাবগ্রুপ, লিখেও পাঠিয়েছি বহুবার, দেখেই না খুলে। রো 0 রো 1 এটা একটা 2 অর্ডারের সাবগ্রুপ, এদিকে দেখ, রো 0 রো 2 এটা একটা 2 অর্ডারের সাবগ্রুপ, রো 0 রো 3 এটা একটা 2 অর্ডারের সাবগ্রুপ, রো 0 রো 4 এটা একটা 2 অর্ডারের সাবগ্রুপ। কারো কোনো আপত্তি আছে কিনা বল? তোদেরকে আমি যদি কোনো একটা মানে বিএ পাস কোর্সে পড়েছে তাদেরকে নিয়ে এসে পড়াতে বসিয়ে দিল, তোরাকে পড়াবে, তোরা পড়বি, পড়ে তোরা বলবি বাহ স্যার খুব ভালো পড়ায় আমাদের। আমি এত বড় ভুল লিখলাম, তোদের এমন কোনো মানে নেই যে আমাকে আপত্তি করবি, ইচ্ছে করে লিখলাম। রোজিনোর অক্ষরটা হবে না, কেন হবে না বল? এটা 3 অর্ডারে, কি হয়েছে তাতে? 3 অর্ডারটা কি হয়েছে? শ্রমিক কোনো তোমার এখন বলতে পারো আমাকে যে স্যার আমি বলতে পারবো, বলবে সবসময় অলওয়েজ শুনে না, না যখন তোমার মনে হবে তুমি বলবে, প্রশ্ন হলেও করবে, উত্তর দিতে পারলেও বলবে, ঠিক আছে? এটা 2 অর্ডারের সাবগ্রুপ, এটা 2 অর্ডারের সাবগ্রুপ, এটা 2 অর্ডারের সাবগ্রুপ। আমি এইটাকে একটা 2 অর্ডারের সাবগ্রুপ করে লিখতে চাইছি, কি সমস্যা কি আছে? কেন হবে না বলবি তো? শুনে নি, তোরা তো পড়িস না, আমি আর কি করবো, অত ধরে ধরে পড়িও, এখনো পড়াচ্ছি তাও পড়বি না, ঠিক আছে? শোনো, কোন গ্রুপে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে কি করে ডিভাইড করে। এলিমেন্ট কোন ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে, কথা বললে ম্যাথ পড়ছো ঠিকঠাক করে বলতে হবে, ম্যাথ পড়াচ্ছেন, কোন ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে কি করে ডিভাইড করে। তো আমি এটা 2 অর্ডারের সাবগ্রুপ বলছি, 2 অর্ডারের সাবগ্রুপের মধ্যে 3 অর্ডারের কোনো বস্তু থাকতে পারে না। 2 অর্ডারের থাকতে পারে, এই এলিমেন্টের অর্ডার 3 আর সাবগ্রুপের অর্ডার কত 2, বুঝেছো না বুঝেনি? রোজিরোকে কেন দিতেই হলো মাত্র, কে বলতে পারে? কিছু তো বল, আসবে নাম্বার সাথে কিছু করাই হবে। ও ঠিক বলেছে, কেন আইডেন্টিটি এলিমেন্ট কোন সাবগ্রুপের মধ্যে কি হবে থাকতেই হবে। আরে বাপ, ও তো একটা গ্রুপ, গ্রুপের মধ্যে তো আইডেন্টিটি এলিমেন্ট থাকবেই। সেই জন্য যখনই আমি সাবগ্রুপ গুলো তৈরি করছি তখনই কি করছি, তখনই আইডেন্টিটিকে সঙ্গে সঙ্গে দিয়ে যাচ্ছি, বুঝলি? আইডেন্টিটি দিলাম, আর এটা কত অর্ডারে 2 অর্ডারে একটা নিলাম, আইডেন্টিটি দিলাম একটা 2 অর্ডার এলিমেন্ট নিলাম, আইডেন্টিটি নিলাম একটা 2 অর্ডার এলিমেন্ট নিলাম, বোঝা গেল? এটা নেওয়া যাবে না, কারণ এটা কত অর্ডারের বস্তু 3 অর্ডারের বস্তু, 3 অর্ডারের বস্তু কোনো 2 অর্ডারের গ্রুপের মধ্যে থাকতে পারে না। তাহলে আমি ইচ্ছাকৃত এটা ভুল লিখেছি। আর কি কোনো সাবগ্রুপ পাওয়া যাবে বলো? আমি এগুলো লিখে বহুবার পাঠিয়েছি, কেউ খুলেও দেখো। আর কি কোনো 2 অর্ডার পাওয়া যাবে, বা আর কি কোনো 3 অর্ডারের সাবগ্রুপ পাওয়া যাবে? ভেরি গুড, ও কিন্তু দেখেছে। রোজিরো রো 4 রো 5 একদম ঠিক কথা বলেছো। রোজিরো রো 4 রো 5 এটা কত অর্ডারের এলিমেন্ট? 3 অর্ডারের। এটা কত অর্ডারের এলিমেন্ট? এটা কত অর্ডারের? 1 অর্ডার।
আমার কথা বোঝা যাচ্ছে? এই গ্রুপটা এটা একটা গ্রুপ হয়ে যায়, বুঝতে পারলি কথা? এর ইনভার্স দেখবো এ হয়ে যাচ্ছে, ওর ইনভার্স এ হয়ে যাচ্ছে। গুণ করে দেখ, রো 4 ও 5 গুণ কর, তোরা গেছিস কতবার দেখিস, জায়গাটা দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোরা শিখলি না, আমি এটা জানি। রো 4 ও 5 গুণ কর, ওই রো 4 ও 5 গুণ কর, গুণ কর। রো 4টা কি ছিল বল? 1 2 2 3 3 1। রো 5টা কি ছিল বল? 1 3 3 2 2 1। কি ছিল কম্পোজিশনের নিয়ম? কি ছিল? গুণের একটা দিকে তিনটে একে, তাহলে কি আসবে? একটা একে, দুইটা একে, একটা দুই, দুইটা দুই, তিনটা দুয়ে, দুইটা তিনে, তাহলে কি হলো? এক এক, দুই দুই, তিন তিন। রো 4 রো 5 করতে রো 0 হলো। এই চুপ করে শুনবি। রো 4 রো 5 করতে কি হলো? রো 0 হলো। রো 5 রো 4 বের কর, রো 5 রো 4 বের কর, করে দেখ। 1 3 3 2 না, সব জিনিস করে দেখবি না, দেখতে গিয়ে শোনো আস্তে, একটা দুয়ে, দুইটা একে, একটা একে, দুইটা তিনে, তিনটা দুয়ে, দুইটা দুয়ে, তিনটা একে, একটা তিনে। শুনছিস? এই তাহলে দেখ, রো 4 রো 5 সমান রো 5 রো 4 সমান রো 0। এই মন দিয়ে শোন, কথা বলিস না। তাহলে রো 4 এর ইনভার্স কে? রো 5। রো 5 এর ইনভার্স কে? রো 4। বুঝেছো? এটা গুণ করলে কত হচ্ছে? রো 4 হবে। এটা গুণ করলে রো 5 হবে। এটা গুণ করলে রো 0 হবে। তাহলে ক্লোজার প্রপার্টি ফুলফিল করে গেল। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তো হয়ই, আইডেন্টিটি খে রো 0, আর প্রত্যেক বস্তু কি আছে? ইনভার্স আছে। তাহলে এটা একটা কি সব বলে দিচ্ছে, আমি কিছু রাখছি না। এটা একটা কি হলো? গ্রুপ হয়ে গেল। বোঝা গেল? এই গ্রুপটা যেহেতু ওটা গ্রুপ, তাহলে ওটা সাব গ্রুপ। তাহলে এটা হলো একটা 3 অর্ডারের সাব গ্রুপ। ঠিক আছে? আচ্ছা, এটা ইভেন্ট পারমুটেশন। দেখ, রো 4টা কিন্তু একটা ইভেন্ট পারমুটেশন। রো 4 কিছু পড়ে, রো 4 একটা ইভেন্ট পারমুটেশন, বুঝলে? আর রো 5 একটা কি পারমুটেশন? ইভেন্ট পারমুটেশন, বুঝলে? দেখো, S3 এর একটা গ্রুপ হয়, আর এটাকে লেখা হয় A3 গ্রুপ। এটা কি লেখে? A3। ঠিক আছে? এই A3, আচ্ছা একটা কথা শুনে নাও, S3 কিন্তু নন কমোডেটিভ গ্রুপ। S3 কি? নন কমোডেটিভ। নন কমোডেটিভ হলে নন সাইক্লিক। কিন্তু দেখো, এর যে সাবগ্রুপ গুলো আছে, এদিকে দেখ, এটা আইডেন্টিটি, ও সবসময় সাইক্লিক। এটা 2 অর্ডারের গুরুত্ব। এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ কি? সাইক্লিক। তাহলে এটাও সাইক্লিক। এটা 2 অর্ডারের গুরুত্ব। এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, 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 সাইক্লিক। এও কি? সাইক্লিক। মূল গ্রুপটা নন সাইক্লিক, কিন্তু প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ কি হয়ে গেল? সাইক্লিক হয়ে গেল। এই উদাহরণটা খুব পরিচিত উদাহরণ। ঠিক আছে? পড়েছে? হ্যাঁ, এটা পাঠিয়ে সকালে পাঠানো শোনো না, এই আবার বলছে এ সমান এই মাস হলে গ্রুপে আবেলিয়ান হবে, বুঝলি কথাটা? এটাও তো পড়েছি। তো বললি ওটা আগেও দিচ্ছিলাম। ঠিক আছে, যা হয়েছে পুরো কথা বাদ দাও, পুরোনো কথা বাদ দাও। আমি যে জায়গাটা যেতে চাইছি, ওটা শুরু করো না। শোনো, আমি কি বললাম? S3 একটা গ্রুপ, সিমেট্রিক গ্রুপ অফ ডিগ্রি 3। A3টা কি? A3টা ওর একটা সাবগ্রুপ। A3 সাবগ্রুপের জন্য এর কিন্তু নন কম্পিটিটিভ। কি বললাম? এই নন কম্পিটিটিভ গ্রুপ, বুঝেছো? কিন্তু এই A3 সাবগ্রুপটার জন্য এটা হবে কি হবে? কি বললাম? এ আর রো বলো, আচ্ছা রো বলো, রো A3 সমান কত? A3 রো। অল রো কোথায় থাকার জন্য বল? ভেরি গুড। তো বলছো তোমরা একটু
একটা তো বললো, ঠিক তো? এখানে মূল গ্রুপটাকে S3, এখানে জি এর ভূমিকা কে নিচ্ছে? S3, এইচ এর ভূমিকা কে নিচ্ছে? A3 নিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বলছিলাম, এইচ সমান কত? এইচ এ, এখানে এ জায়গায় কি লিখেছি? রো লিখেছি, যেহেতু পারমুটেশন আমি রো লিখেছি, বুঝেছো? এটা হয়, করে দেখবে। আমি এখন করাচ্ছি না, এখন করাতে এটা মানে আমাকে কি করতে হবে তাহলে? মানে রোজিরো A3 বের করতে হবে, শুনছিস? রোজিরো A3 তো A3 হবে, আর A3 রোজিরো বের করতে হবে, সেটা A3 হবে। সবগুলো করতে হবে। রো1 ঘরে গিয়ে করবে তোমরা, রো1 A3 কি করে বের করবে? রো1 দিয়ে A3 তিনটে মেম্বারকে কি করবে? গুণ করবে। বাড়িতে করে দেখবে, করে পাঠাবে আমার। রো1 A3 বের করবে, আর A3 রো1 বের করবে, দেখবো দুটো সমান হয়ে গেছে, বুঝেছো? রো1 এই রো2 A3 করবে, A3 রো2 করবে, দেখবে সমান হয়ে গেছে। মানে এই জিনিসটা ঘটবে, বই করা আছে, আমি এখন করছি না। যদি 8:30 আসতে পারতাম করতাম, আসলাম না, ওটা ভুল, আমার দোষ, অন্যায় হয়েছে। তো শোনো, A3 সাবগ্রুপটার জন্য রো A3 সমান A3 রো হয়ে যাচ্ছে, তাহলে A3টা হয়ে গেল কি সাবগ্রুপ? নরমাল সাব। A3টা কি হলো? নরমাল সাব। গ্রুপটা কিন্তু নন কমিউনিটিভ গ্রুপ। গ্রুপটা যদি কমিউনিটিভ হতো তাহলে তো এমনি হতো, A H সমান H হতো। তাহলে নন কমিউনিটিভ হওয়ার সত্ত্বেও, বুঝতে পারলে কথাটা? নন কমিউনিটিভ হওয়ার সত্ত্বেও এটা হচ্ছে। তাহলে A3 যে নরমাল সাবগ্রুপ অফ কার? S3। সব সাবগ্রুপ গুলো হয় না, এইটার জন্য হবে না, বুঝতে পারলে কথাটা? এটার জন্য এ এইচ সমান এইচ, আমি দেখিনি চেক করে, হয় কিনা বলতে পারছি না, বোঝা গেল? সবার জন্য হয়, কিন্তু A3 জন্য, A3 জন্য হয়। ঠিক আছে, অনেক কিছু উদাহরণ দেওয়া হল, সরে পড়ছে। শোনো, অনেক কিছু উদাহরণ দেওয়া হলো, বুঝেছো? এবার লেখা শুরু, লেখো, লেখ বাবা, লেখ নরমাল সাবগ্রুপের ডেফিনিশন। কোশ্চেন খুব সহজ হচ্ছে, পরপর তুলে নেবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, না না, আমি তো 45 পর্যন্ত পড়াবো আজকে, কারণ স্কুলের পরীক্ষা হচ্ছে 11টার সময়, 2:30, বুঝলি? হ্যাঁ, শনিবার একটাই ছুটি, কিন্তু লেখো ডেফিনিশন। কিসে? লেখো A subgroup H, A subgroup H of a group G is said to be a normal subgroup of G. It's said to be a normal subgroup of G if H সমান H এ hold, if H সমান H এ hold, তার জন্য for all A belongs to G। কি বললাম বুঝেছো? এটাই এতক্ষণ ধরে বলছিলাম, যে একটা সাবগ্রুপ H of a group G, H ছবি আঁকি, G একটা গ্রুপ, H তার একটা সাবগ্রুপ, H সাবগ্রুপকে G গ্রুপের নরমাল সাবগ্রুপ বলা হবে যদি কি হয়? H সমান কি হয়? H এ হয় ফর অল A কোথায় থাকার জন্য? G তে থাকার জন্য। মানে এভরি লেফট কোসেট রাইট কোসেটের সঙ্গে কি হয়ে যায়? সমান হয়ে যায়। শোনো, ফার্স্ট থিওরেম, ট্রিভিয়াল থিওরেম,
কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কি, যদি কোনো গ্রুপ কমোডেটিভ হয়ে যায় তাহলে তার প্রত্যেক সাবগ্রুপে কি হবে, নরমাল সাবগ্রুপ। যদি কোনো গ্রুপ কি হয়, কমোডেটিভ হয়, তাহলে তার প্রত্যেকটা সাবগ্রুপ কি হবে, নরমাল সাবগ্রুপ হবে। তুমি তো দেখেই বুঝতে পারছো কমোডেটিভ গ্রুপ হলে কি হবে, এইচ তো কার সঙ্গে সমান হবে, এইচ এর সঙ্গে সমান হবেই, কিন্তু দেখে বুঝতে পারলে তো হবে না, মানে প্রমাণটা করে দেখা। ঠিক আছে, লেখো কিরকম করে লেখো, ঠিক আছে। তো আমি কিন্তু সব জিনিসটা খুঁটিয়ে লিখে দিলাম, এগুলো সব এখানে লেখা আছে, যেগুলো আলোচনা হলো এখানে, যেগুলো আলোচনা হলো এখানে সব লেখা আছে। ও যেমন বললো জি যে নর্মাল সাবগ্রুপ অফ জি, সেটা এখানে লেখা আছে। ও যেমন বললো ট্রিভিয়াল সাবগ্রুপ সিঙ্গেলটন সেট ই যে নর্মাল সাবগ্রুপ অফ জি, সেটাও বইয়ে লেখা আছে, বইটা একবার পড়ে দেখে নেবে। ঠিক আছে, চলো দেখো, এভরি সাবগ্রুপ অফ এ কমিউটেটিভ গ্রুপ, না এই গিয়ে দেখি পড়ে বসে আছে, এরকম তো পড়েছি প্রচুরবার পড়েছি, ছোট দিয়ে প্রচুরবার পড়েছি। Every subgroup of a শ্রমিক যেখানে অসুবিধা জিজ্ঞাসা করবে। হ্যাঁ স্যার। Every subgroup of a commutative group G is a normal subgroup of G. Every subgroup of a commutative group G is a normal subgroup of G. Group. দেখো, let A be a subgroup of a commutative group G. আমরা ধরলাম এইটা সাবগ্রুপ কার, একটা কমিউটেটিভ গ্রুপ জি। আমরা কি দেখাবো, এইটা কি নরমাল সাবগ্রুপ, তাই তো। তার মানে এ যে কোনো ক্যাপিটাল জি এর বস্তুর জন্য এইচ সমান কত, এইচ এ হচ্ছে, এটা আমরা দেখাবো। ঠিক আছে, লেখো লেট এ বিলং টু জি। ধরলাম এটা জি এর যে কোনো বস্তু, দেন এইচ সেটটা কেমন দেখতে হবে, এ স্মল এইচ, যেখানে এইচ কার মধ্যে ভ্যারি করছে, ক্যাপিটাল এইচ এর মধ্যে, এইচ এর সেটটা কেমন দেখতে হবে, এইচ এর টাইপের, যেখানে এইচ কার মধ্যে ভ্যারি করছে, ক্যাপিটাল এইচ। ঠিক আছে, বোঝা গেল। যেহেতু জিটা কমিউটেটিভ, তাহলে আমি কি লিখতে পারবো, এইচ সমান কত হবে, এইচ এ হবে অল এইচ কত থাকার জন্য, ক্যাপিটাল এইচ থাকার জন্য, পারবো তো নাকি বল। Since G is a commutative group, since G is a commutative group, H সমান H এ all H belong to capital H, and therefore H সমান H এ holds all A belong to কত, G। বাবা কি অসুবিধা বলো, অসুবিধা নাই তো, অসুবিধা নেই। সৌমিক তোমার অসুবিধা থাকলে বলো। না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, holds for all A belong to G। ঠিক আছে, দেখো hence H is normal in G।
বুঝলো? এবার দেখো প্রচুর খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, ঘন্টা দিয়ে মিনিমাম লাগবে, ঠিক আছে? কদিন থেকে হবে, কোনো অসুবিধা নেই। না না, কালকে কিন্তু টাইম দিয়ে আসবে। আমি একটা কথা শুনে নাও, আমি যখন কালকে 3টে ব্যাচ করাই, ফার্স্ট ইয়ার, তারপর ফার্স্ট সেকেন্ড শুধু এরকম দিকে চলে, নর্মাল ইন জি মানে নর্মাল সাবগ্রুপ আছে, সেকেন্ড, তারপরে 6, তারপরে তোমাদের 4, 5। এটা যখন শুরু করব তখন আমি তোমাদের গ্রুপে মেসেজ করে দেবো, এদের 2 ঘন্টা পড়াবো, আমার তোমাদের 2 ঘন্টা পড়াবো। যদি যদি ধরো এদের 9:30 শুরু করি, তাহলে তোমার 9:30 আর চেঞ্জ করবো, ওদের তার 1 মাস। এখন একটা থিওরি লিখে লেখো। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট শুরু হয় 8টা। एग्जाम्पल बाबा लिखें, শোনো খুব মারাত্মক ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল লিখছি। দ্য সেন্টার জেজি পড়িস নি আমি জানি, আমি বলে দেবো, এখন মন দিয়ে শোন। সেন্টার অফ এ গ্রুপই পড়েন, পড়েছিস ওরা পড়েন, দেখ আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি যা পুরোনো জিনিস আছে কুইক বলে দেবো, কোনো অসুবিধা নেই। দ্য সেন্টার জেজি of a group G is a normal subgroup of G. The center ZG of a group G is a normal subgroup of G. দেখো সেন্টার অফ এ গ্রুপ অনেকে পড়নি, আমি একবার বলে দিচ্ছি, যারা পড়নি তারা একবার দেখে নাও, বা যারা পড়েছো তারাও দেখে নাও। জি একটা গ্রুপ, মানে যে গ্রুপে যেসব বস্তু, যে গ্রুপের সমস্ত বস্তুর সঙ্গে কমিউট করে, জি এর যেসব বস্তু, জি এর সব বস্তুর সঙ্গে কমিউট করে, তাদের যে দল, তাকেই বলা হয় কি সেন্টার অফ দ্য গ্রুপ। এবং তাকে কি দিয়ে লেখা হয়? জেডজি দিয়ে লেখা হয়। জেডজিটা কাদের দল? মন দিয়ে শোনো না, জেডজি কাদের দল? এক্স নামক ক্যাপিটাল জি সেটের সেই সব বস্তু দল। জেডজি কাদের দল? এক্স নামক ক্যাপিটাল জি এর সেই সব বস্তুর দল যাহারা ক্যাপিটাল জি এর সমস্ত বস্তুর সঙ্গে কি করে? কমিউট করে। তার মানে এক্স জি, আচ্ছা ভেরি গুড, কোন জি এর জন্য? ক্যাপিটাল, ভেরি গুড, ফর অল জি বিলং টু ক্যাপিটাল। সেই এক্স গুলো, যে এক্স গুলো ক্যাপিটাল জি এর সমস্ত বস্তুর সঙ্গে কমিউট করবে, মানে এক্স জি সমান কত হবে? জি এক্স হবে, ফর অল জি বিলং টু ক্যাপিটাল জি। তাদের যে কালেকশন, তাকেই বলা হবে কি দ্য সেন্টার অফ দ্য গ্রুপ, বা তাকে কি দিয়ে লেখা হয়? জেডজি দিয়ে লেখা হয়। অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ যে আইডেন্টিটি এলিমেন্টটা কিন্তু জেডজির মধ্যে থাকবেই। আইডেন্টিটি এলিমেন্ট কার মধ্যে থাকবে? জেডজির মধ্যে থাকবে। কেন আইডেন্টিটি এলিমেন্ট জেডজির মধ্যে থাকবে? কারণ ইজি সমান কত হয়? জি হয়। ইজি সমান কত? জি। তার জন্য ফরল জি ক্যাপিটাল। কেন না? ইজি মানে তো জি, আর জি মানে তো জি, তাহলে এটাও জি এটাও জি সমান হয়। তাহলে জেড জি কিন্তু নন ট্রিভিয়াল, এবং আমাদের প্রমাণ করা হয়েছিল জেড জি ইজ এ সাবগ্রুপ অফ জি। জেড জি কি বললাম? সাবগ্রুপ অফ জি। দেখো the center ZG the center ZG সমান
x নামক জি সেটের সেই সব বস্তুর দল যাতে করে xt সমান gx or all g belong to capital G is a subgroup of বাবা নরমাল সাবগ্রুপ হতে গেলে ফার্স্টে আগে তাকে কি হতে হবে সাবগ্রুপ হতে হবে কারণ আমি নরমাল সাবগ্রুপের ডেফিনিশনে তাই বলছিলাম যে দা সাবগ্রুপ ক্যাপিটাল H a subgroup capital H is said to be a normal subgroup তাহলে আমাকে দেখাতে হবে যে এটা কি নরমাল সাবগ্রুপ দেখাতে গিয়ে আমাকে আগেও যদি উল্লেখ করতে হলো যে একটা কি সাবগ্রুপ হয় যে একটা কি হয় সাবগ্রুপ the center ZG is a subgroup of G বুঝা গেল আমরা কি দেখাবো ZGটাকে নরমাল সাবগ্রুপ দেখাবো এক্ষুনি বলি কখন একটা সাবগ্রুপকে নরমাল সাবগ্রুপ বললাম একটা সাবগ্রুপ ক্যাপিটাল H কে আমরা নরমাল সাবগ্রুপ বললাম যদি H সমান কত হয় H এ হয় for all A belong to কোথায় G বুঝা গেল তা সেই জন্য যেটি দেখতে কেমন লাগছে বলে ওকে নাম দিই একটা H বলে লেট ক্যাপিটাল H সমান ZG হচ্ছে আমরা কি দেখাবো আমরা H সমান কি দেখাবো H এ দেখাবো তো A যে কোনো একটা বস্তু ধর লেখো and let A কার মধ্যে রয়েছে G এর মধ্যে রয়েছে we prove that আমরা কি প্রমাণ করব বাবা H সমান কত H we prove that H সমান কত H বুঝেছো কিচ্ছু বুঝতে পারবে এখানে বস্তু ধরবো এখানে ফেলবো আর ওখানে ধরবো কোথায় ফেলবো এখানে ফেলবো লেখ লেখ জলদি জলদি লেখ বাবা লেখ P belong to AH P টা কোথায় ধরলাম H P যদি H থাকে P কে কেমন দেখতে হবে বলতো দেন P সমান A ইনটু নয় A কম্পোজ ক্যাপিটাল H এর কোন একটা বস্তু H1 for some H1 কোথায় থাকার জন্য ক্যাপিটাল H হোয়াট ইজ ক্যাপিটাল H ক্যাপিটাল H আর কেউ নয় সেটা কি ZG তাহলে বাবা H1 দেখো H1 কোথায় আছে বলো তো H1 ZG তে আছে ZG তে কারা থাকে ZG তে যারা থাকে তাহারা ক্যাপিটাল G সেটে সমস্ত বস্তুর সঙ্গে কি করে কমিউট করে তাহলে H1 ZG তে আছে মানে H1 কি করবে G এর সমস্ত বস্তুর সঙ্গে কি করবে কমিউট করবে তাহলে সমান আমি লিখবো H1 এর পাশে লিখবো সিন্স কি H1 কোথায় আছে ZG তে আছে তাহলে H1 এর মানে কার বস্তু হয়ে গেল সো H1 কার বস্তু বল H1 তো ক্যাপিটাল H এর বস্তু তাহলে P কে লিখে গেল ক্যাপিটাল H এর সমবস্তু পাশে কত A সো P কত পড়ে গেল বলো হয়েছে দাস P কে তুমি ধরেছিলে কোথায় H দাস P কে ধরেছিলে H ধরে P চলে গেল কোথায় H তে সো H কার সাবজেক্ট হয়ে গেল H এর সাবজেক্ট হলো এক নম্বর নাম দাও ডান দিকে বস্তু ধরো কোথায় ধরবো H এর মধ্যে ধরো লেট Q belong to কোথায় H দেন Q সমান কেমন দেখতে হবে ক্যাপিটাল H এর সমবস্তুর পাশে A ক্যাপিটাল H এর বস্তু কি নাম দিই আমি H2A for some H2 কোথায় থাকার জন্য ক্যাপিটাল H থাকার জন্য তাই H2 ক্যাপিটাল এতে আছে এক্সট্রা বিষয় H2 ক্যাপিটাল H এ আছে ক্যাপিটাল H মানে কি ZG তাহলে H2 ZG তে আছে মানে H2 ক্যাপিটাল G এর সব বস্তুর সঙ্গে কমিউট করবে তার মানে H2 এর সঙ্গে কমিউট করবে তাহলে H2 এর সমান কত H সিন্স H2 কোথায় আছে ZG তে আছে
সো কিউ কোথা পড়ে গেল এইচ এ পড়ে দাস কিউ বিলংস টু এইচ এ that Q belongs to H imply করছে Q belongs to কত বলতো H so H এ সাবজেক্ট কত আছে H combining 1 and 2 H on H so H equal to H for all A belong to G. So H is a normal subgroup of G. Therefore, JT is a normal subgroup of G. Therefore, JT is a খুব ইন্টারেস্টিং কিন্তু বাবা বুঝলে শুনছো এই ছেলেটা এই এবার সিলেবাস খুব ইন্টারেস্টিং সিলেবাস Therefore, JT is a normal subgroup না না অসুবিধা কিছু নেই ঠিক আছে ছুটি ওইটাই তো খারাপ এই যদি সকালে 2 ঘন্টা করে দিয়ে দিই না তা কিছু থাকবে না সব ফাঁকা চলে এই শ্রমিক ছুটি স্কুলে যাচ্ছি বাবা কালকে হবে দুপুরবেলা হবে গ্রুপে মেসেজ করবো শুরু হয় 2 ঘন্টা আগে মেসেজ করবো স্কুলে যাচ্ছি চল চল স্কুলে যাচ্ছি আমার স্কুলে যেতে হবে মানে চাকরি করি স্কুল চলো ঠিক আছে স্যার হ্যাঁ চল বাবা